আসসালামু আলাইকুম। আমি হৃদয় হাসান, খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। সৃজনশীলটা আমরা সমাধান করব। আচ্ছা, আগে আমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিই। যদি উদ্দীপকটা আমরা ভালো করে বুঝি তাহলে অঙ্ক করতে সুবিধা হইবে। দেখো কি বলা আছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। তার মানে কি, একটা গাড়ি 6 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল, 1 মিনিট সমদ্রুতিতে গেছে এবং এরপর গাড়িটি 30 সেকেন্ড মন্দনে চলে। তার মানে এখানে 3 ভাবে গেছে। কিভাবে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এই দেখো যে গাড়িটা প্রথমে কি করছে, দেখো 6 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল। আমাদের প্রথম 6 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল। ত্বরণটা ছিল কত? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। চিত্র আঁকা অঙ্কটা করলে সহজ হবে। তাহলে প্রথম 6 সেকেন্ড ত্বরণ ছিল, গাড়িটা স্থির অবস্থা। স্থির মানে আদি বেগটা শূন্য ছিল। প্রথমে আদি বেগটা শূন্য ছিল, 6 সেকেন্ড পর্যন্ত তার একটা ত্বরণ ছিল। তারপরে কি করছে, তারপর সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতি। আচ্ছা, সমদ্রুতি আর সমবেগ, সমদ্রুতি আর সমবেগ মানে এচ সমান বিটি সূত্রটা প্রয়োগ হয়। এচ সমান বিটি, এচ সমান বিটি। আমরা এই অংশের সূত্রটা দেখে নিলাম। তারপরে খেয়াল করো, প্রথম 6 সেকেন্ড গেছে একটা ত্বরণে, তারপরে 1 মিনিট, এই যে এই পর্যন্ত 1 মিনিট সমবেগে গেছে। সমবেগ অথবা সমদ্রুতিতে, সমদ্রুতি। তারপরে কি করছে, তারপর 30 সেকেন্ড মন্দনে গেছে। এই যে শেষ 30 সেকেন্ডটা সে মন্দনে গেল, মন্দনে চলে। এইটাছে উদ্দীপক। উদ্দীপকে কি বলছে, প্রথম 6 সেকেন্ড একটা ত্বরণে গেল, তারপর 1 মিনিট সমদ্রুতিতে চলে, তারপর 30 সেকেন্ড মন্দনে চলে। আমরা 3টা অংশে ভাগ করে নিলাম, কারণ উদ্দীপকে আমার 3টা অংশে বলা আছে। এখন গতে তোমাকে কোয়েশ্চেন করছে, গতে যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা খেয়াল করো তো, এইখানে সুষম ত্বরণ কোন পর্যন্ত ছিল? বলাই তো আছে যে প্রথম 6 সেকেন্ড, এই যে প্রথম 6 সেকেন্ড ছিল সুষম ত্বরণ। আচ্ছা, সুষম ত্বরণ কথার মানে কি? সুষম ত্বরণ কথার মানে হইতেছে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা একই হারে ঘটবে। প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন একই হারে ঘটবে। তাহলে এই যে প্রথম 6 সেকেন্ড সুষম ত্বরণে চলছিল, আমাকে সুষম ত্বরণের দূরত্বটাই বের করতে বলছে। এর মানে প্রথম 6 সেকেন্ডে গাড়িটা যেই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে ওই দূরত্বটা বের করতে বলছে। তাহলে আসো আমরা এই দূরত্বটা বের করি। সুষম ত্বরণে প্রথম 6 সেকেন্ড গেছে, তাহলে সুষম ত্বরণে প্রথম গাড়িটা কি ছিল? স্থির অবস্থায়। স্থির মানে গাড়িটা স্থির ছিল। আর স্থির অবস্থায় তো কোনো গাড়ির ব্যাগ থাকে না। তাহলে স্থির অবস্থায় আদি ব্যাগ ছিল গাড়িটার প্রথম শূন্য, প্রথমে শূন্য। তারপর যাত্রা শুরু করার 6 সেকেন্ড, তাহলে সময়টা কত? 6 সেকেন্ড। এই 6 সেকেন্ড পর্যন্ত তার একটা ত্বরণ ছিল। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো 6 সেকেন্ড পর্যন্ত তো সুষম ত্বরণে চলছিল, আর এই 6 সেকেন্ডে আমাদের দূরত্বটা বের করতে হবে। কেন 6 সেকেন্ড? কারণ তারা বলে দিচ্ছে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, আর সুষম ত্বরণে গেছে মাত্র 6 সেকেন্ড। আমরা দূরত্ব বার করব। দূরত্ব এচ সমান হোয়াট? আমরা সূত্রগুলা কি কি জানি খেয়াল করে। 1 নম্বর সূত্র এস এর 4টা সূত্র। একটা হচ্ছে এচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা এস এর 4টা সূত্র জানি। একটা এচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আরেকটা জানি 1 নম্বর। 2 নম্বর আরেকটা জানি এচ সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আরেকটা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a এস। আরেকটা জানি কি এচ সমান বিটি। তাহলে এস থাকলে আমাদের এই 4টা সূত্র আসবে। এখন এইখান থেকে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব? খেয়াল করো, এইটা কখন প্রয়োগ করবা? এইটা প্রয়োগ করবা যখন দূরত্বের কথা উল্লেখ থাকবে কিন্তু সময়ের কথা উল্লেখ থাকবে না। দেখো দূরত্ব আছে বাট সময় নাই, সেই ক্ষেত্রে এইটা। কিন্তু আমাদের এইখানে তো দূরত্ব আছে, সময় আছে। তাহলে দূরত্ব আর সময় দিয়ে কয়টা সূত্র আছে? যে এইটা, এইটা আর এইটা, তাই না? এইটা আমরা প্রয়োগ করবো শুধু সমবেগ অথবা
সমদ্রুতি কথা বলা থাকলে, সমদ্রুতি, এটা আমরা প্রয়োগ করব শুধু সমবেগ এবং সমদ্রুতি কথা বলা থাকলে। এটা আমাদের এই যে এইখানে কাজে লাগবে, কেন এইখানে যে সমদ্রুতি কথা বলা আছে আমি লিখা রাখছি এস সমান বিটি লাগবে। তাহলে আসে বাকি এই দুইটা, দেখো এইখানে দেখো এস আছে, এ আছে, টি আছে, এটা কোথায় আছে? দেখো এস আছে, এ আছে এবং টি আছে, এই যে এই সূত্রের মাধ্যমে আছে। এখানে নাই, এখানে দেখো এ নাই। আমরা সূত্রটা কোনটা? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, একটু ভালো করে বুঝি আমরা, খেয়াল করো। আমরা এখন মানটা বসাবো। ইউর মান কত? 0। দেখো ইউর মান তুমি যদি এখানে 0 বসাও, এখানে যদি 0 বসাও, আর টির মান যদি 6 বসাও, তাহলে 6 0 কত হয়? 0 হয়ে যায়। তাহলে খেয়াল রাখবা, যদি ইউর মান 0 হয় তাহলে এই মানটা বাদ দিয়ে তোমরা লিখবা হাফ এ টি স্কোয়ার। কেন? কারণ ইউর মান 0, এখানে যদি 0 বসাও তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে। তো 0 লেখার কি দরকার আছে? দরকার নেই। তাহলে এই অংশ আছে, তুমি এই অংশটা এখানে বসাই দিবা। আবার বলি, ইউ এর মান কত? দেখো 0, তুমি যদি এখানে 0 বসাও, 0-এর সাথে যাই গুণ করো তাই তো 0 হয়ে যাবে। তাহলে এই অংশটা বাদ, এই অংশটা 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এইখানে যা আছে তুমি তা লিখবা। ওকে, তাহলে দেখো হাফ ইন্টু এ, এর মানটা কত? 2 ইন্টু টি, টির মান কত? 6, তার উপর আছে স্কোয়ার। তাহলে 2 আর 2 কাটাকাটি, 6 6 কত? 34 মিটার। তাহলে আমাকে প্রশ্ন করছিল সুসমতরণে অতিক্রান্ত দূরত্ব, আর সুসমতরণে গাড়িটা গেছে কত? 36 মিটার। এটা হচ্ছে গ নাম্বারের আনসার। এখন আসো আমরা এইটা সমাধান করি। এখানে কি প্রশ্ন করছে দেখো, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব এই ত্বরণ, এই এত সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগতো? আচ্ছা, এখানে প্রশ্নটা একটু বড়, আমরা অল্প অল্প করে সমাধান করি। যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, এই যে এখানে একটা কথা বলা আছে, দেখো উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, আমরা আমাদের কাজ হইতেছে আগে এই সম্পূর্ণ দূরত্বটা বের করা। তাহলে গাড়িটা কিভাবে গেছিল দেখো তো, গাড়িটা প্রথম 6 সেকেন্ড সুষম ত্বরণে গেছিল, আর আমরা 6 সেকেন্ডের দূরত্বটা বের করে রাখছি। কত মিটার? 36 মিটার। প্রথম আমরা 6 সেকেন্ডের দূরত্বটা বের করে রাখছি। এই যে প্রথমে আমরা এই যে 6 সেকেন্ডের দূরত্বটা আমরা বার করছি কত? 36 মিটার। এটা বের করা শেষ। খেয়াল করো, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, মানে গাড়িটা কয়ভাবে গেছিল? প্রথম 6 সেকেন্ড গেছিল, তারপরে 1 মিনিট গেছিল, তারপরে 30 সেকেন্ড গেছিল, তাই তো? তাহলে এইখান থেকে এইটাই তো হইতেছে তার সম্পূর্ণ দূরত্ব। এই সম্পূর্ণ থাইকা আমরা এই 6 সেকেন্ডের দূরত্ব পর্যন্ত বের করে রাখছি 36 মিটার। এখন বাকি আমাদের এতটুকু দূরত্বটা বের করে যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল দূরত্বটা পেয়ে যাব। এখন এইখানে আসো, এইখানে 1 মিনিট কিভাবে গেছে? 1 মিনিট, এই যে 1 মিনিট সমদ্রুতি, সমদ্রুতি কথার মানে এচ সমান বিটি, এচ সমান বিটি। খেয়াল করো, তুমি তো দূরত্ব বের করবা, কেন? সম্পূর্ণ দূরত্বের কথা বলা আছে। দূরত্ব যদি বের করো সময় লাগবে 1 মিনিট, বাট ব্যাগের মান দেওয়া নেই। এখানে তো ব্যাগের মানটা দেওয়া নেই, ব্যাগটা তো আমার বের করা লাগবে। খেয়াল করো তো, প্রথম অবস্থায় গাড়িটা এইখানে ছিল কত? তার ব্যাগ ছিল 0। তো এইখান থেকে 6 সেকেন্ড চলার পর গাড়ির ব্যাগ কি আর 0 থাকবে? 6 সেকেন্ড চলার পর তার তো একটা ব্যাগের পরিবর্তন হবে। তো আমরা এই 6 সেকেন্ড পরে তার ব্যাগটা কত হয়েছে এটা আমরা আগে বের করব। তাহলে আমরা এখানে বড় কথা লিখি, আমরা লিখবো যে প্রথম 6 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল, আমরা কত পাইছিলাম? 36 মিটার। 36 মিটার, এটাকে S1 দিয়ে রাখি। কেন? কারণ আমাদের এখানে 3টা দূরত্ব বার করা লাগবে। একটাকে S1, একটাকে S2, অন্যটাকে S3 দ্বারা প্রকাশ করব। তাহলে ভালো করে বুঝো তো, এই অংশের আমাদের দূরত্ব বার করা শেষ। এখন এই অংশে তুমি দূরত্ব বার করবা। এই অংশটা কি দেখো, পরবর্তী যে 1 মিনিট সমদ্রুতিতে চলছিল, তো সমদ্রুতি কথার মানে কি? এস সমান বিটি। তাহলে এই অংশের দূরত্ব যদি বার করতে চাও তাহলে বির মান তো লাগবে, কিন্তু বির মান তো এখানে নাই। তো গাড়িটা দেখো প্রথম অবস্থা যে এইখানে 0 ছিল, 6 সেকেন্ড পরে এইখানে আসতে একটা ব্যাগ প্রাপ্ত হবে না? আমরা যখন গাড়ি চালাই, গাড়িটা আস্তে আস্তে দেখো প্রথম তো গাড়িটা স্থিরই থাকে, তারপর যখন তুমি গাড়িটা নিয়ে রাস্তায় বের হও, ওর ব্যাগটা আস্তে আস্তে বাড়তে থাকে না? যেহেতু একটা সুষম ত্বরণ, এই ত্বরণে 6 সেকেন্ড পরে তার একটা ব্যাগ বৃদ্ধি পাবে বা ব্যাগ প্রাপ্ত হবে। আমরা 6 সেকেন্ড পর আগে ব্যাগটা বার করে নিই। 6 সেকেন্ড পর ব্যাগ, তাহলে বি সমান ইউ প্লাস এটি। ব্যাগের সূত্র হইতেছে বি সমান ইউ প্লাস এটি। দেখো প্রথম অবস্থা তার ব্যাগ, আদি ব্যাগ ছিল 0, আর কত সেকেন্ড?
গাড়িটা প্রথম 6 সেকেন্ড চলছিল, ত্বরণের মান হইতেছে কত 2, আর চলছিল কতক্ষণ 6 সেকেন্ড। তাহলে কত আসলো 6 দুগুণা 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। এর মানে গাড়িটা এইখানে তার ব্যাগ ছিল 0 এবং 6 সেকেন্ড পর যখন এইখানে আসছে তখন তার ব্যাগ হয়েছে কত 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। ক্লিয়ার? এইখানে তার ব্যাগটা ছিল কত 0, এইখান থেকে যখন গাড়িটা 6 সেকেন্ড পর এইখানে আসছে তখন ব্যাগ হয়েছে কত 12। আমাদের ব্যাগটা কেন প্রয়োজন? কারণ তুমি যে এস সমান বিটিটা লিখবা, এখানে ব্যাগের মানটা লাগবে না, কিন্তু এখানে তো ব্যাগ নাই, তাই আমরা 6 সেকেন্ড পরে তার যেই ব্যাগ প্রাপ্ত হয়েছে এই ব্যাগে সে 1 মিনিট চলবে সমদ্রুতিতে। তার মানে এইখানে তার 12 থাকবে, এইখানে তার 12ই থাকবে। তাহলে আমরা কি করব এখন? তাহলে 6 সেকেন্ড পরে তার ব্যাগ হয়েছিল কত 12, এই 12 মিটার ব্যাগ নিয়ে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 ব্যাগ নিয়ে সে 1 মিনিট সমদ্রুতিতে চলবে। তাহলে আমরা আসলে 1 মিনিটের দূরত্বটা আগে বের করে নিই। এটা আমি আবার নিচে আঁকাই দেব না, আমরা লিখব পরবর্তী 1 মিনিটের অতিক্রান্ত দূরত্ব। পরবর্তী 1 মিনিট সুসমদ্রুতি সমদ্রুতি, হ্যাঁ, সমদ্রুতির ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো। আমরা ব্যাগের মানটা আগে বের করে রাখছি কত 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং কত মিনিট সময়টা 1 মিনিট। 1 মিনিট, মিনিটের সময়ের একক তো মিনিট না, সময়ের একক হইতেছে সেকেন্ড। তাহলে আমরা জানি 1 মিনিট সমান হইতেছে 60 সেকেন্ড। ওকে, তাহলে আসো আমরা কি লিখবো, যেহেতু সমদ্রুতি এবং সমবেগ আমরা জানি সূত্র এস সমান কি হবে বিটি, এটা S1 আর এটাকে আমরা ধরলাম S2। তাহলে ব্যাগের মান কত ছিল 12 আর সময়ের মান কত 60, তাহলে 6 বার কত 72 আর এখানে শূন্যটা বসায় দাও। তো গাড়িটা কি করছিল খেয়াল করো, আমি এখানে আরেকবার একটু চিত্রটা আঁকাই। যে প্রথম 6 সেকেন্ডে একটা ত্বরণ ছিল, পরবর্তীতে 1 মিনিট সে সমবেগে চলছিল এবং লাস্ট কত শেষ 30 সেকেন্ড সে মন্দনে চলছিল, তাই না? তাহলে এইখানে খেয়াল করো, তোমার প্রথমে 6 সেকেন্ডের দূরত্ব এখানে বার করা ছিল আগে, তারপরে তুমি 1 মিনিটের দূরত্ব এখানে বার করছো, বাকি আছে কত 30 সেকেন্ড। শেষ 30 সেকেন্ডের দূরত্বটা তুমি বের করবা। এখন শেষ 30 সেকেন্ড কিভাবে চলছে তারা এখানে বলে দিছে, শেষ 30 সেকেন্ডটা মন্দনে চলে। আচ্ছা, শেষ 30 সেকেন্ড যেহেতু মন্দনে চলে, এই ক্ষেত্রে আমরা কি কি জানি একটু খেয়াল করো। এইখানে আমরা ব্যাগটা বার করছিলাম তার 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। গাড়িটা এইখান থেকে 6 সেকেন্ড পর তার ব্যাগ হয়েছিল 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। তারপর এই ব্যাগ নিয়ে সে 1 মিনিট সমবেগে চলে। সমবেগে কথা মানে কি, তার ব্যাগের কোনো পরিবর্তন হবে না। কতক্ষণ হবে না? 1 মিনিট হবে না। তাহলে 1 মিনিট পর এইখানে আসার পরে তার ব্যাগ হবে অবশ্যই 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। কেন? কারণ এটা সমবেগে চলছে, এখানেও যা এখানেও তা। এইখান থেকে যখন সে মন্দনে চলা শুরু করবে তখন তার ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পাবে। তো সুষম মন্দনে চলার অতিক্রান্ত দূরত্ব আমরা একটু লিখি। সুষম মন্দনে চলার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এবার আমরা কি কি জানি খেয়াল করো। যেহেতু 1 মিনিট সমবেগে গেছে, এইখানে তার ব্যাগ ছিল কত 12, 1 মিনিট পরে তার ব্যাগ থাকবে 12। কেন? এটা সমবেগ। সমবেগ কথার মানে ব্যাগের কোনো পরিবর্তন নাই। তাহলে এবার এটাকে আমরা ধরবো তার কি আদি ব্যাগ। কেন আদি ব্যাগ? কারণ আমি এইখান থেকে এনে হিসাব করবো, এবার এইখান থেকে এইখান থেকে হিসাব শুরু, তাই এটা আদি ব্যাগ, আর এইখানে শেষ করবো, তাই এটা শেষ ব্যাগ। তাহলে আদি ব্যাগটা কত দেওয়া 12 আর সময়টা কত দেওয়া 30 সেকেন্ড। এবং যেহেতু সুষম মন্দনে চলে এবং মন্দনে চলে, এটা আস্তে আস্তে একটা সময় তার ব্যাগটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে। শেষ ব্যাগ কত শূন্য। মন্দন মানে কি, তার ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পাবে। ঠিক আছে, আমরা বার করব কি দূরত্ব। এখন এই সূত্রটা h সমান b প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা কেন? কারণ আমি ওই সময় দেখাইছিলাম s এর চারটা সূত্রের মাঝে একটাতে ত্বরণ ছিল আর একটাতে ত্বরণ ছিল না। তাহলে যেহেতু এইখানে ত্বরণ নাই, তো ত্বরণ ছাড়া একটা সূত্র আছে h সমান b প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আমরা এখন মানটা বসাই দেই। b এর মান কত 0 প্লাস ইউ এর মান কত 12, সময় নিচে আছে 2 ইন্টু সময়ের মানটা কত দেওয়া 30।
এটা কত আসতেছে, ক্যালকুলেশন করি। তিরিশ ভাগ টু 15 গুণন কত 12, গুণন 12 আসছে 180 মিটার। এর মানে এই যে গাড়িটা আমার 3 ভাগে চলছিল, প্রথম ভাগের দূরত্ব আমরা পাইছি কত 36, দ্বিতীয় ভাগের দূরত্ব আমরা পাইছি কত 720, এবং তৃতীয় ভাগের দূরত্ব পাইছি কত আমরা 180। তাহলে মোট দূরত্বটা কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, এটাকে এস দ্বারা প্রকাশ করি, S1 প্লাস S2 প্লাস S3। S1 কত? S1 হইতেছে তোমার 36 মিটার, প্লাস S2 720 মিটার, আর S3 হইতেছে কত 180 মিটার। 180, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো, এটা আমরা যদি যোগ করি 720 যোগ কত 36, 936 মিটার, 936 মিটার। এটা হইতেছে মোট অতিক্রান্ত দূরত্ব। তা কি করলাম এখন দেখো, আমাদের বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, আমরা সম্পূর্ণ দূরত্বটা বের করলাম। এন বলছে সম্পূর্ণ দূরত্ব যদি এই ত্বরণে চলে, এই ত্বরণে, তার মানে এখন টোটাল দূরত্ব যদি এই ত্বরণে চলে তাহলে আমাদের কত সময় লাগবে, সময়টা বের করতে বলছে। আমরা আগে দূরত্বটা বার করছি, এখন এই দূরত্ব যদি এই ত্বরণে যায় তাহলে কত সময় লাগবে এটা আমরা এখন বের করব। আচ্ছা, এখন কি কি জানি আমরা একটু লিখে রাখি। দেখো এখানে বলা আছে যদি উদ্দীপকের সম্পূর্ণ, সম্পূর্ণ মানে কি, প্রথম অবস্থায় গাড়িটা স্থির ছিল, তার মানে আদিবেগ কত 0, সম্পূর্ণ কথা বলছে মানে প্রথম থেকে শেষ, তাহলে প্রথমে বেগ ছিল কত 0। আর যেহেতু সম্পূর্ণ দূরত্বের কথা বলছে, আমরা সম্পূর্ণ দূরত্ব বের করছি কত 936। এই সম্পূর্ণ দূরত্ব কত ত্বরণে যাবে, 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই ত্বরণে চলে, তাহলে কত সময় লাগবে এই সময়টা আমাদের বের করতে হবে। কি বলছে, সম্পূর্ণ দূরত্ব মানে প্রথম থেকে শেষ, তাহলে প্রথমে বেগ ছিল কত 0, আর টোটাল দূরত্ব তো আমরা এখানে বার করছি 936, এবং কত ত্বরণে যাইতে বলছে, এই যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে গেলে কত সময় লাগবে। তাহলে সূত্র হইতেছে H সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমরা সময় বের করব। আচ্ছা, তাহলে S ইকুয়াল, যেহেতু ইউ এর মান দেখো 0, এইখানে 0 বসা দিলে এই টোটালটা 0 হয়ে যাব, তাহলে এখানে যা আছে তাই লেখো, হাফ এ টি স্কয়ার। আচ্ছা, তো যেহেতু আমরা সময় বার করব তাহলে এটা ভাগ, 2 আছে ভাগ, ভাগের তো আসলে হবে গুণ, তাহলে 2s, আর এটা আছে গুণ, গুণেরতে গেলে হয়ে যাব ভাগ, সমান টি স্কয়ার। একটু বুঝি, এটা নিচে থেকে আসলে উপরে আসে, আর উপর থেকে গেলে নিচে যায়, মানে ভাগের থেকে গেলে গুণ, গুণ থেকে গেলে ভাগ। আচ্ছা, এই টি স্কয়ারটা আমরা এই পাশে লিখি, এটাকে এই পাশে লিখলাম, স্কয়ার উঠাই দিলে হয় রুট, স্কয়ার উঠাই দিলে হয় রুট, তাহলে 2s বাই কত a। ওকে, করলাম, দেখো h সমান ut প্লাস হাফ এ টি স্কয়ার, ইউ এর মান কত 0, তাহলে এতটুকু থাকে, কারণ এখানে 0 বসা দিলে এই টোটালটা 0 হয়ে যাবে, তাহলে এই অংশটা থাকে, তাহলে এটা ভাগ, ভাগেতে আসলে গুণ, এটা গুণেতে গেলে ভাগ, টিটার এই পাশে, এটাকে আমরা এই পাশে লিখলাম, স্কয়ার উঠাই দিলে হবে রুট ওভার, তাহলে মানটা বসাই দিই যে 2, আর এস এর মান পাইছি কত 936, আর এর মানটা কত তারা বলছে 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা রুট ওভার 30.59, 30.59 এত সেকেন্ড, তাহলে গাড়িটা সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে এত সময় লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি।